টি শার্ট ডিজাইন তৈরি করতে গেলে আমাদের বিভিন্ন প্রকার স্টাইলিশ ফন্টের প্রয়োজন পড়ে। এই ফন্টগুলি যদি আমাদের কম্পিউটারে না থাকে তাহলে কিন্তু আমরা প্রপার একটা টি শার্ট ডিজাইন তৈরি করতে পারবো না। আপনি যেই ধরনের টি শার্ট ডিজাইনই তৈরি করেন না কেন আপনাকে অবশ্যই ভালো মানের ফন্ট আপনার প্রয়োজন পড়বেই পড়বে। তো সব ধরনের ফন্ট কিন্তু ডিফল্টভাবে আমাদের কম্পিউটারে থাকে না। তো আমাদের সেই ফন্টগুলিকে ডাউনলোড করে নিতে হয়। তো এখন আমরা কিভাবে হাজার হাজার স্টাইলিশ এবং টি শার্ট ডিজাইনের জন্য ফন্ট আমরা কালেক্ট করতে পারি সেই বিষয়টাই আমরা আজকের এই ভিডিও থেকে শিখব। তো চলুন আমরা শুরু করে দিচ্ছি। প্রথমে হচ্ছে আমরা গুগলে চলে আসব। গুগলে চলে আসার পর আমরা এখানে লিখব দ্য ফন্ট লিখে নিব। তো আমি এখান থেকে লিখে নিচ্ছি font.com। আমি দ্য ফন্ট লিখে নিলাম। তো দ্য ফন্ট লিখে নেওয়ার পর এই যে দেখেন এখানে যে আমাদের দ্য ফন্টের যে ওয়েবসাইটটা রয়েছে এখানে আপনি নর্মালি একটা ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে একটা বিষয় হচ্ছে এই যে আমাদের ওয়েবসাইটটা রয়েছে এই ওয়েবসাইটের সব ধরনের ফন্টে কিন্তু আমরা একদম ফ্রিতে পেয়ে যাব। তো প্রথমে দেখেন এখান থেকে এই যে ফ্যান্সি টাইপের ফন্ট এখানে সব ধরনের ফন্ট কিন্তু সিরিয়ালে দেওয়া রয়েছে। তারপর এখানে আরও এখানে বেশ কিছু ফন্ট রয়েছে, এগুলি প্রত্যেকটা ফন্ট কিন্তু এখানে একের পর এক সাজানো রয়েছে সুন্দর করে। তো ধরেন আমি নর্মালি এই কার্টুনের এই যে ফন্টটা রয়েছে এটাকে আমি সিলেক্ট করছি। সিলেক্ট করার পর আমি যদি নিচের দিকে যাই দেখেন এই যে স্টাইলিশ ফন্টগুলি আছে এগুলি কিন্তু আপনি সবগুলি ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। এবং এই সবগুলি ফন্ট কিন্তু অনেক মোটা মোটা ফন্ট এবং আপনার টি শার্ট ডিজাইনের জন্য কিন্তু মোটা মোটা ফন্ট অনেক সময় কিন্তু আমাদের প্রয়োজন পড়ে। তো সেক্ষেত্রে আপনি এখান থেকে একদম ফ্রিতে কিন্তু সেই ফন্টগুলি নিতে পারবেন। এবং শুধুমাত্র একটা ফন্টের মধ্যেই দেখেন এখানে হচ্ছে আমাদের 1 থেকে শুরু করে 176টা পেজে পর্যন্ত আমাদের এই ফন্টগুলি রয়েছে। তো আপনি অবশ্যই আপনার এখান থেকে আপনি এই প্রত্যেকটা ফন্ট কিন্তু চেক করে নিতে পারবেন যে আপনার কোন ধরনের ফন্টের আপনার প্রয়োজন পড়ে। তারপর এছাড়া হচ্ছে নিচে আরও অপশন রয়েছে, যেমন আমি যদি এই অপশনটার উপরে ক্লিক করি তাহলে এখানে দেখেন আমাদের আরও বেশ কিছু ফন্ট কিন্তু আমরা পেয়ে যাব। তো এখানে হচ্ছে আমি এখন দেখেন এই যে ফন্ট পরিবর্তন করলাম, এখন ফন্ট কিন্তু আসতেছে স্টাইলিশ ফন্ট। তো এই যে এখানে যে ফন্টগুলি রয়েছে এই ফন্টগুলির মাধ্যমে কিন্তু সুন্দর সুন্দর আপনি টি শার্ট ডিজাইন তৈরি করতে পারবেন। এবং এখানে দেখেন এই যে ডাউনলোড নামের যে অপশন রয়েছে এই প্রত্যেকটা ফন্ট কিন্তু আপনি এখান থেকে ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। তো এখানে আপনি যত নিচে আসবেন তত স্টাইলিশ সুন্দর সুন্দর ফন্ট পেয়ে যাবেন এবং এখান থেকে আপনি প্রত্যেকটা চেক করবেন যে আপনার কোন ধরনের ফন্ট প্রয়োজন, কোন ফন্টগুলি আপনার জন্য ভালো হবে। তারপরে এখান থেকে ধরেন এই যে স্ক্রিপ্টে আমরা ক্যালিগ্রাফিতে যাই, দেখি এখানে কি ধরনের ফন্ট পাওয়া যায়। তো আমরা যদি একটু নিচের দিকে আসি দেখেন এখানে কত সুন্দর সুন্দর স্টাইলিশ ফন্ট কিন্তু এখানে আসতেছে। তো এই যে এই ধরনের যে ফন্টগুলি রয়েছে এই ফন্টগুলি দিয়ে কিন্তু অনেক ভালো মানের টি শার্ট ডিজাইন তৈরি করা যায় এবং প্রত্যেকটা ফন্ট কিন্তু আপনি এখান থেকে একদম ফ্রিতেই ডাউনলোড করতে পারবেন, কোনো ধরনের সমস্যা কিন্তু নাই। তো আমরা আরও নিচে যাচ্ছি, দেখেন কত সুন্দর ক্যালিগ্রাফি এখানে ফন্ট রয়েছে যেগুলি দেখতে খুবই সুন্দর লাগতেছে। তো এই ধরনের চিকন ফন্ট দিয়ে কিন্তু আপনি সুন্দর সুন্দর টি শার্ট ডিজাইন তৈরি করতে পারেন। তারপর আপনি যত নিচে আসবেন তত ফন্ট কিন্তু আপনি পেয়ে যাবেন। তারপর হচ্ছে আমি ধরেন এখান থেকে এটাতে এটাতে গিয়ে দেখি বেসিকে দেখি আমাদের কি আছে। তো দেখেন এখানে কত সুন্দর সুন্দর ফন্ট রয়েছে, এগুলি দিয়ে আমরা টি শার্ট ডিজাইন ভালোভাবে একটা ডিজাইনকে ফুটিয়ে তুলতে পারবো। তো এখানে আপনার যে কোনো ফন্ট আছে দেখেন এইখানে হচ্ছে আপনার হাজার হাজার ফন্ট রয়েছে। আপনাকে একটা দিন সময় ব্যয় করে এখান থেকে আপনার ফন্টকে কালেক্ট করতে হবে এবং এই যে আপনি এখান থেকে যে ফন্টগুলি দেখতেছেন প্রত্যেকটা ফন্ট আপনার ডাউনলোড করার প্রয়োজন নেই। আপনার যেটা এখান থেকে লাগবে সেটাই আপনি এখান থেকে ডাউনলোড করবেন। আর ডাউনলোড করার পর অবশ্যই আপনি এগুলিকে সুন্দর করে একটা ফোল্ডার করে রেখে দিবেন যাতে আপনার যখন যেটা প্রয়োজন পড়ে আপনার কম্পিউটার যাতে দ্বিতীয়বার উইন্ডোজ দেওয়ার পর আপনি সব ধরনের ফন্টগুলি আপনি ইনস্টল করে রাখতে পারেন। তবে অবশ্যই এখান থেকে সব ফন্ট আপনার ডাউনলোড করার দরকার নাই। যেই ধরনের ফন্ট আপনি ডাউনলোড করে রাখলে আপনার মোটামুটি আপনার ডিজাইনের ক্ষেত্রে কমপ্লিট হয়ে যাবে, সেক্ষেত্রে সেই ধরনের আপনি ফন্ট ডাউনলোড করে রাখবেন। তারপর এখান থেকে আমি আর্মি যেই ফন্টটা রয়েছে আমি একটু দেখি, দেখেন এখানে হচ্ছে এই যে এইগুলি কিন্তু আপনি
এখানে কিন্তু শুধু এগুলি ফন্ট। আপনাদের মনে হইতে পারে এগুলি হয়তো বা সিম্বল, বাট এগুলি এক একটা ফন্ট। তো আপনি নর্মালি এগুলি সিলেক্ট করে এগুলি দিয়েও কিন্তু অনেকে টি শার্ট ডিজাইন তৈরি করে। তো এই যে আর্মি টাইপের এই যে ক্যাপ টাইপ এই যে এগুলি দেখতেছেন, এগুলি দিয়ে কিন্তু ডিজাইন তৈরি করে। তো সেক্ষেত্রে আপনি এখান থেকে এগুলিকে কালেক্ট করে এইগুলি দিয়েও সুন্দর সুন্দর আপনি টি শার্ট ডিজাইন তৈরি করতে পারেন। তারপর এখানে হচ্ছে আরও বেশ কিছু অপশন রয়েছে, যেমন আমাদের উপরে যত ধরনের আমাদের ফন্টের প্রয়োজন পড়বে সব ধরনের ফন্ট এখানে আছে। যেমন আমি এখানে যদি কিডসে ক্লিক করি, কিডসে ক্লিক করার পর আমরা একটু নিচের দিকে আসি, দেখেন এই যে এই ধরনের বাচ্চাদের যেই আপনার ভেক্টর যেই ফাইলগুলি থাকে এইগুলি দিয়েও কিন্তু সুন্দর সুন্দর ডিজাইন তৈরি করা হয়। তা আপনি যদি এই যে ধরেন এই যে হাঁসের এখানে একটা এখানে আইকন রয়েছে, এটা কিন্তু একটা ফন্ট। তো আপনি নর্মালি এই ফন্টটাকে সিলেক্ট করে এই ধরনের হাঁসের যে ইমেজটা রয়েছে সেটাকে ব্যবহার করে আপনি সুন্দর একটা ডিজাইন তৈরি করতে পারেন। তো এই ছিল মূলত আমাদের আজকের ভিডিও। তো আজকের ভিডিও থেকে আমরা শিখলাম যে আমরা টি শার্ট ডিজাইনের জন্য কিভাবে আমরা ফন্ট কালেক্ট করতে পারি। তো এখানে বেশিরভাগই ফন্ট রয়েছে, আর এখানে হচ্ছে আপনার কিছু আইকন ফন্ট রয়েছে যেগুলির মাধ্যমে আপনি সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু তৈরি করতে পারেন খুবই সহজেই। তো সেক্ষেত্রে এখানে বেশ কিছু অপশন রয়েছে, আপনি এই যে এই ধরনের এলিমেন্টসগুলি ব্যবহার করেও কিন্তু আপনি অনেক সুন্দর সুন্দর টি শার্ট ডিজাইন তৈরি করতে পারেন। এবং এইখানে দেখেন টি শার্টের মধ্যে আবার এখানে টি শার্টের যে ডিজাইনগুলি থাকে সেইগুলিও এখানে দেখিয়ে দেওয়া হয়েছে। তারপর এখানে ক্যামেরা রয়েছে, বাইসাইকেল রয়েছে, আপনার যেটা প্রয়োজন সেটাই কিন্তু আপনি এখান থেকে কালেক্ট করতে পারবেন একদমই ফ্রিতে। আর ডাউনলোড করার প্রসেসিং তো এখান থেকে দেওয়াই রয়েছে, আপনি চাইলে এখান থেকে কালেক্ট করতে পারেন। তো এখান থেকে হচ্ছে আপনি এই ফন্টগুলিকে কালেক্ট করে অবশ্যই একটা ফোল্ডার করে রাখবেন, এবং রাখার পর আপনার সব ধরনের ফন্ট যে মনে থাকবে বা সব ফন্টের নাম যে আপনি মুখস্থ করবেন এরকমটাও না। আপনি এখান থেকে জাস্ট ফন্টগুলি আপনি কালেক্ট করে আপনার কম্পিউটারে ইনস্টল করে রাখবেন। ইনস্টল করে রাখার পর আপনার ক্ষেত্রে যেটা হবে, আপনি একে একে সব কয়টা আপনি চেক করবেন। স্ক্রল ডাউন করে নিচে নেমে নেমে আপনি সব কয়টা চেক করে তারপরে আপনি আপনার মতো করে ব্যবহার করতে পারবেন। তো এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।